কেষ্টদার সঙ্গে ঠাকুরের কথোপকথনকে কেন্দ্র করে সেই কথা প্রসঙ্গে ঠাকুরের চিন্তা ভাবনা বা তার মূল আদর্শের একদম শুরুর দিকের কথা কে নিয়ে আরেকটু আলোচনার বা আরো একবার আলোচনার দরকার আজকের যাজনকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য। ঠাকুর তার নিজের লেখা সত্যানুসরণ গ্রন্থের একদম শুরুতে বললেন, কোনো কিছু পাওয়ার আশায় অথবা অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বসো না। তোমার ভেতরে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, কেউ তোমার ঠাকুরও নয়। অর্থাৎ ঠাকুর আমার একদম শুরুতেই বুঝিয়ে দিলেন যে টাকা, বাড়ি, গাড়ি, অর্থ, সম্পত্তি, সুখ, স্বাচ্ছন্দ্য এই সকল জিনিস পাওয়ার জন্য, এই সকল স্বার্থকে কেন্দ্র করে ঠাকুরকে গ্রহণ করার বা ভালোবাসার কোনো প্রয়োজন নাই, কারণ তাতে প্রকৃত আনন্দ বা তৃপ্তি কোনোটাই পাওয়া সম্ভব নয়। ঠাকুরকে পেতে হলে নিজের ভুলভ্রান্তিকে, নিজের চারিত্রিক দোষ ত্রুটিগুলিকে বুঝতে হবে, বোঝার ক্ষমতা অর্জন করতে হবে এবং তারপরে তা সংশোধন করার জন্য রোজ তার উপরে কাজ করতে হবে। এটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত এবং সেই কেন্দ্র করে যখন আমরা চলব তখন আমার ভেতরের বিবেক বা ভালো দিকগুলি ক্রমশ জোরালো হবে এবং প্রতিফলিত হবে। আর তখনই আমার ঠাকুরকে পাওয়া, তাকে ভালোবাসা বা আমার কেন্দ্র বলে কিছু থাকা তা ঠাকুরকে কেন্দ্র করে সম্ভব হবে, ঠাকুরের আকাঙ্ক্ষাকে পূরণ করবে। এটা তো ঠাকুরের কথার অর্থ খুব সংক্ষেপে ব্যাখ্যা করলাম। আর যাজন প্রসঙ্গে কেন আজ এই ঠাকুরের উক্তিটিকে নিয়ে এলাম, দেখুন ভুলভ্রান্তি আমার মধ্যে আছে, মানুষ মাত্রই থাকে, কিন্তু ঠাকুরকে ধরে লাভ এটাই যে নিজস্ব ভুল বুঝতে পারার যোগ্যতা তৈরি হয় এবং তা যাতে পুনরাবৃত্তি না ঘটে বা বারবার না ঘটে সেটাকে সংশোধন করার চেষ্টা করা, দীর্ঘমেয়াদী সুফল ভোগ করার জন্য সুযোগ তৈরি করা, ভুলগুলিকে নিয়ন্ত্রণ করে চলার ক্ষমতা অর্জন করার জন্যই ঠাকুরকে পাওয়া। আমি কোনো সৎসঙ্গীকে আঘাত দেওয়ার জন্য কথাগুলি বলছি না। আজকের কথাগুলি বলার অন্য উদ্দেশ্য, আমার বা আমার মতন কিছু সৎসঙ্গীর ভুল যাজনের জন্য, ভুল কথার জন্য সৎসঙ্গের বাইরে যারা রয়েছেন, যারা নন সৎসঙ্গী, এখনো ঠাকুরকে ধরেননি, দীক্ষা গ্রহণ করেননি, তাদের মধ্যে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে। তারা ঠাকুরের তৈরি সৎসঙ্গকে বা বর্তমান ঠাকুর পরিবারকে আক্রমণ করছে, অপপ্রচার করছে। সুযোগটা আমরা দিচ্ছি, এই সুযোগ দেওয়াটা বন্ধ করা, সেটাই ঠাকুরকে ভালোবাসা। আমি দায়িত্বের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমার ঠাকুরের তৈরি সৎসঙ্গ এবং ঠাকুর পরিবার প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সময় তারা নির্ভুল, নিখুঁত। কোথাও যদি ভুল থাকে তা আমাদের মধ্যে রয়েছে, সেই ভুলগুলিকে আর বারংবার করা চলবে না, বন্ধ করতে হবে। বুঝতে হবে আমাদের ভুল মানে ঠাকুরের প্রতি আঘাত যাচ্ছে, তাকে ছোট করা হচ্ছে। ঠাকুরকে যদি ভালোই বাসি, তাকে ছোট করার কোনো অধিকার আমাদের নেই। এই দায়িত্বশীলতার সঙ্গে আমরা সৎসঙ্গী, এটা প্রচার বা পরিচয় দিতে হবে। কোনো মানুষকে ঠাকুরের দীক্ষার জন্য রাজি করানো মানে তাকে ঠাকুরের প্রকৃত আদর্শ বা কথাগুলিকে পৌঁছে দিয়ে তাকে স্বতঃস্ফূর্তভাবে রাজি করে ঠাকুরের চরণে নিয়ে আসা। তাকে কোথাও প্রলোভিত করে, অন্য কথা বলে, নিজস্ব চিন্তা ভাবনায় প্রভাবিত করে ঠাকুরের চরণে আনাটা ঠাকুরের ইচ্ছে মতন নয়। সেই যাজন, সেই দীক্ষা ঠাকুর চাননি। কোনোদিন কোথাও ঠাকুর বলেননি মানুষকে মিথ্যে বলে, ভুল প্রভাবিত করে তাকে সৎসঙ্গের আশ্রয় নিয়ে এসো। এটা ঠাকুরের আকাঙ্ক্ষা নয়। আমি যাজনের মাঝখানে বলেনি, ঠাকুরকে কেন্দ্র করে বলতে গেলে সবসময় খুব সংক্ষেপে বলা সম্ভব হয় না। কোনো ভিডিও হয়তো একটু বড় হয়। আমার আন্তরিক অনুরোধ, এই ভিডিও আর 5টা অর্ডিনারি ভিডিওর মতো নয়, যা আমাদের প্রিয় পরমকে কেন্দ্র করে। আমি জানি ব্যস্ততম সময়ে বর্তমানে প্রত্যেকের কাছে কঠিন যে একটু সময় দিয়ে ঠাকুরের কথাগুলিকে পূর্ণ মনোযোগে পুরোটা শোনা। তবু অনুরোধ করব, নিজেরা তো নিজেদের সাংসারিক প্রয়োজনে কত সময় খরচ করি, ব্যয় করি, তার মধ্যে থেকে ঠাকুরের কথা, ঠাকুরের যাজনে অভ্যস্ত হওয়ার জন্য কিছুটা সময় প্রত্যেক দিন দেবেন আমাদের ঠাকুরকে। যে প্রসঙ্গে ছিলাম, আমাদের ভুল পন্থা অবলম্বন করে ভুল যাজনের মাধ্যমে ঠাকুর অপমানিত হচ্ছেন, ব্যথা পাচ্ছেন।
এবার বন্ধ করা উচিত। আমি আপামর জনসাধারণের কাছে, সমাজের কাছে ক্ষমা চাইছি। আমার মতন মুষ্টিমেয় কিছু সৎসঙ্গী অতীতে বা বর্তমানে এখনো কেউ কোথাও করছেন যে নতুন মানুষকে ঠাকুরের পথে আনার জন্য, সৎসঙ্গের সঙ্গে যুক্ত করার জন্য কোথাও প্রলোভিত করছেন। কোনো খারাপ উদ্দেশ্যে নয়, তাদের উদ্দেশ্যও ভালো, কিন্তু ভুলভাবে করছেন। কোথাও তারা বলছেন তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, ঠাকুরকে ধরো, দীক্ষা নাও, ইষ্টবৃত্তি করো, তোমার মেয়ের বিয়ে হবে। কেউ কোথাও বলছেন তোমার ছেলের বা মেয়ের চাকরি হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, ঠাকুরের দীক্ষা নাও, ইষ্টবৃত্তি করো, সস্তয়নী করো, ব্যবসায় উন্নতি হবে, ছেলে মেয়ের ভালো চাকরি হবে। না, এখানেই ভুল হচ্ছে। এভাবে ঠাকুর কোথাও কোনোদিন বলেননি কাউকে বলতে যে তুমি ঠাকুরকে গ্রহণ করো, তার দীক্ষা নাও, তার ইষ্টবৃত্তি করো, সস্তয়নী করো, আর ম্যাজিকের মতন, ভোজবাজির মতন, ভাউতাবাজির মতন অলৌকিকভাবে তোমার জীবনের সব সমস্যা রাতারাতি মিটে যাবে। তুমি সুখ স্বাচ্ছন্দ্যে, আর্থিক সফলতায় তোমার জীবন, তোমার পরিবার সচ্ছলতার মধ্যে ভরে উঠবে। না, এ কথা আমার ঠাকুর কোথাও বলেননি। তাই সত্যানুসরণের শুরুর দিকে তার সেই কথাই বললাম যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বসো না। তাহলে তিনি যখন বারণ করছেন, শুরুতেই সাবধান করছেন, তখন আমরা যাজনের ক্ষেত্রে এই ভুল পন্থা আর অবলম্বন করতে পারি কি? আজ প্রশ্ন রাখলাম আপামর সৎসঙ্গীর কাছে। আমাদের দায়িত্ব ঠাকুরের সম্মানকে অক্ষুণ্ণ রাখা, সমাজের বুকে তার প্রতি ভালোবাসাকে ধরে রাখা। আমরা মানুষকে অবশ্যই সৎসঙ্গের পথে আনবো, সৎসঙ্গের নামক আন্দোলনের সঙ্গে যুক্ত করব, কিন্তু আমরা মানুষকে এটাই বলবো, আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি আপনাদেরকে, আমরা আমাদের মতন বহু সৎসঙ্গী ঠাকুরকে পাওয়ার পরে, তার কথা মেনে চলার পরে আমরা আমাদের জীবনের সংগ্রামকে, জীবন যুদ্ধে চলার পথকে খুঁজে পেয়েছি। সমস্যাগুলি দেখে আর ভয় পেয়ে পালিয়ে যাই না, আর বিচলিত হই না। জটিল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সঙ্গে অনুশীলন করে সেই সমস্যাগুলিকে কিভাবে সুযোগে পরিণত করা যায় প্রতিনিয়ত সেই চেষ্টাই করি, সেই লড়াই করি। আর এই চেষ্টা, এই লড়াই করার মানসিকতা, এই ধৈর্য, এই বিশ্বাস, এই স্থিরতা, এটাই আমরা ঠাকুরের থেকে পাই। তাকে ভালোবাসার মাধ্যমে, তার ইষ্টবৃত্তি সস্তয়নী পালন করার মাধ্যমে, তার নাম ধ্যান করার মাধ্যমে, তার প্রার্থনা করার মাধ্যমে আমাদের মধ্যে এই সঙ্গবদ্ধ শক্তিশালী দিক তৈরি হয়, যা ঠাকুর তৈরি করেন। তবে এটা রোজ অনুশীলন করে চালিয়ে যেতে হয়, একদিন বা দুদিনের ব্যাপার নয়। বেশ কিছুটা ধৈর্য, সময়, নির্ভরতা, বিশ্বাস ঠাকুরকে দিতে হয়। তার পরিবর্তে আমরা এইগুলিকে আয়ত্ত করে বাকি আমাদের বিপরীতে থাকা বিভিন্ন ঘটনা, সময়, পরিবেশকে কিভাবে নিজেদের অনুকূলে আনা যায়, এটা শেখার জন্যই তার দীক্ষা গ্রহণ করা, তাকে নিয়ে চলা, তাকে ভালোবাসা, তাকে এভাবে তৃপ্তি করতে পারলে, নিজের চলাকে নিখুঁত করার চেষ্টাটা চালিয়ে যেতে পারলে তিনি খুশি হন। আর তার খুশি মানেই তার আশীর্বাদ, তার ভালোবাসা আমাদের সঙ্গে থাকে। আর যখন তিনি এভাবে আমাদের সঙ্গে জড়িয়ে থাকেন, তখন বাকি সমস্যা, প্রতিকূল পরিস্থিতি তিনি আমাদেরকে সঙ্গে রেখে ঠিক করেন, একা করেন না, বা আমাদেরকে একা ছেড়ে দেন না। একসঙ্গে থেকে তিনি দায়িত্বের সঙ্গে আমাদের বুঝিয়ে দেন এভাবে চললে সফলতা আসবে, এভাবে চললে সফলতা দেরি হবে, এভাবে চললে বিপদ বাড়বে। সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। তাই মানুষকে যখন বলবো, নতুন মানুষকে ঠাকুরের পথে আনার চেষ্টা করব, তাকে এটাই বলবো, এখন তুমি যে পরিস্থিতিগুলোতে থেকে বিব্রত হচ্ছ, নিস্তেজ হয়ে পড়ছো, হতাশ হয়ে পড়ছো, তোমার মধ্যে থেকে ইচ্ছা শক্তি চলে যাচ্ছে, পজিটিভিটি চলে যাচ্ছে, ঠাকুরের সঙ্গে এসো, ঠাকুরকে ধরে ঠাকুরের কথা মতন বেশ কিছুদিন চলো। চলতে তোমাকে সারা জীবন হবে, কিন্তু কিছুটা দিন, কয়েকটা মাস তার কথা মতন নিখুঁতভাবে চলার চেষ্টা করো। বুঝতে পারবে অতীতে যা তুমি করতে পারোনি, তোমার কাছে অসম্ভব মনে হয়েছিল, তা তুমি এখন অনায়াসে করতে পারছো, করতে পারবে। আগামী দিনে আরো ভালো করে তুমি তোমার সফলতার রাস্তা তৈরি করতে পারবে। তুমি যে পথ খুঁজে পাচ্ছিলে না, কোন পথে গেলে তুমি সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করে সুযোগে রূপান্তরিত করতে পারতে, নিশ্চিত করে বলতে পারি ঠাকুরকে ভালোবাসার মাধ্যম দিয়ে, তার কথা মতো চলার মাধ্যম দিয়ে আমরা সকলে, এবং তোমাদের যাদের কাছে আসছি ঠাকুরের দীক্ষা নেওয়ার জন্য, তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, তোমরা প্রত্যেকে একইভাবে সেই নতুন পথ খুঁজে পাবে, যে পথের মাধ্যম দিয়ে তোমাদের সমস্যাগুলিকে ধীরে 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 সঠিকভাবে দূর করতে পারবে। এবং শুধু তুমি বা বর্তমানে তোমার পরিবারের সদস্যরা নাও, এই একই চলনে যখন অভ্যস্ত হবে, দীর্ঘমেয়াদী ভাবে, বংশ পরম্পরায় সুদূর প্রসারী ভাবে সুখ, শান্তি, তৃপ্তি সবকিছু পাবে। আর যে অর্থ, মান, যশ ইত্যাদি কথা ঠাকুর বলেছেন, তা আমরা চাই বা না চাই, ঠাকুরের কথা মতন চলতে থাকলে তা অবশ্যম্ভাবী হবে আমাদের কাছে ধরা দেবে, এ কথাও তিনি বলেছেন। কিন্তু সেদিকটা মাথায় না রেখে, প্রলোভন সৃষ্টি না করে, কাউকে প্রলোভিত না করে,
একদম সাদামাটা ঠাকুর যা বলেছেন, জীবনে বাঁচা এবং বাড়া এবং সকলকে ভালো রাখার উদ্দেশ্য নিয়ে সৎসঙ্গে আসা, সৎসঙ্গের আন্দোলন, এই বার্তাগুলোই মানুষের কাছে পৌঁছে দেব। কেউ কষ্ট পাবেন না দাদারা মায়েরা, আমি প্রত্যেক সৎসঙ্গীর কাছে আন্তরিক আবেদন রাখলাম, ঠাকুর যেভাবে বলেছেন, যতটুকু বলেছেন, একদম তার মতামতকে গুরুত্ব দিয়ে আমরা যাজন চালিয়ে যাব, যাতে কোনো মানুষ আঙুল তুলে বলতে না পারে সৎসঙ্গীরা ভুল বুঝিয়েছিল, ভুল বুঝে দীক্ষা নিয়েছিলাম। কেউ যেন ঠাকুরকে ভুল না বোঝে, ঠাকুরকে আঘাত না করে, ঠাকুরের সমালোচনা করার সুযোগ না পায়। একজন সৎসঙ্গী হিসাবে পরম এবং দায়িত্বশীল কর্তব্য আমাদের। জয়গুরু দিয়ে খালি গুরু ভাই বা সৎসঙ্গী বলে পরিচয় দিলে হবে না। এই আচরণগুলি, এই দায়িত্বশীলতার মাধ্যম দিয়ে সমাজকে বোঝাতে হবে যে একজন প্রকৃত সৎসঙ্গী তার কি দায়িত্ব আর ঠাকুর কি চায় আমাদের মধ্যে দিয়ে মানুষ বুঝবেন। কারণ বর্তমানে সশরীরে ঠাকুর নেই, তার সঙ্গে দেখা করে কথা বলে তাকে বোঝার উপায় নেই। তাই আচার্যদেব বলেন দায়িত্ব আমাদের, আমাদের প্রত্যেকটি চলন বলন করার মধ্যে দিয়ে ঠাকুরকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের দেখে বোঝো আমাদের ঠাকুর কি কি চান, তার উদ্দেশ্য এটা। আর সবশেষে বলি আচার্যদেবের কথা দিয়ে, তিনি স্বয়ং যখন যেখানে যাজন করেছেন বেশিরভাগ সময় বলেছেন যে তার কথায় যদি কোথাও ভুল থাকে, কোনো কথা যদি তথ্য ছাড়া হয়, যুক্তিহীন হয়, ভুল হয়, গ্রহণ করবেন না। যতটুকু কথা যুক্তিযুক্ত, তথ্যভিত্তিক, বাস্তব, ততটুকু কথাই গ্রহণ করবেন। তা আমি আচার্যদেবকে দাদা বলি, আমি তার ভাই, এটাই আমার পরিচয়। আমি যেমন পরম পিতার সন্তান, তেমন আচার্যদেবের ভাই। আমি সেই ভাই হয়ে দাদাকে অনুসরণ করে বলছি, আমারও কোনো যাজনে যদি কখনো কোথাও মনে হয় যুক্তিহীন, তথ্যহীন, অবাস্তব কথা, ভুল কথা, গ্রহণ করবেন না। যতটুকু কথা বাস্তব, সত্য, তথ্যভিত্তিক, যুক্তিভিত্তিক মনে রাখবেন, সেটাই ঠাকুরের কথা, সেটাই ঠাকুরের আকাঙ্ক্ষা, ততটুকুই গ্রহণ করবেন। এভাবে চলবেন, ঠাকুরকে ভালোবাসবেন। আগামী যাজন পর্বে আবার নতুন ঘটনা নিয়ে ঠাকুরকে কেন্দ্র করে তার বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আপনাদের সৌমেন হাজির হবে খুব শিগগিরই। আপনারা ততক্ষণ ঠাকুরকে আঁকড়ে ভালো থাকুন আর নিজের এবং নিজের পরিবার ও সমাজের প্রত্যেককে ভালো রাখার জন্য দায়ী থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।